হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে। দেখো বন্ধুরা, আজ গিয়েছিলাম চাঁদনি মার্কেটে, তো ওখান থেকে কিছু কিছু জিনিস আমি কিনেছি। এই যে ঠাকুরটা দেখছি, এটা আমি শিয়ালদা থেকে কিনেছি। ঠাকুরটা আমার এত ভালো লেগেছে বলার মতন না। আর প্রত্যেকটা জিনিসের দাম খুবই অল্প, অল্প দামে ভালো জিনিস পেয়েছি। ভাবিনি যে এত অল্প সময় গেছিলাম একটা সেলফি স্ট্যান্ড কিনতে, কিন্তু যাওয়ার পরে পছন্দ হলো এত কিছু, সব কিছু তো নিয়ে আসতে পারি, তার মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। ঠাকুরটা দেখা খুব সুন্দর হয়েছে। আর রাধাকৃষ্ণ, আমাদের ঘরে পিতলের রাধাকৃষ্ণ আছে, তো আমার ইচ্ছে ছিল একটু পাথরের একটু রাধাকৃষ্ণ নেবো, সেই জন্য এই রাধাকৃষ্ণটা কিনলাম। ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর অ্যাকচুয়ালি তো আমি কিনতে গেছিলাম এই সেলফি স্ট্যান্ডটা, কিন্তু কথা আছে না, কপালে যেটা থাকবে সেটা তো নিতেই হবে। তো যাওয়ার পথে যখন এই সেলফি স্ট্যান্ডটা কিনে ফিরছি, তখন আমি এই যে বক্সটা দেখতে পাচ্ছি, বক্সটার মধ্যে কুলার আছে, ঠিক আছে। তো কুলার বলতে ফ্যান ফ্যান টাইপের বলতে পারো, যে কুলার হচ্ছে জল দিয়ে ইউজ করে ওরকম না, কুলার পাখা টাইপের। তো এটা এত সুন্দর হয়েছে বলার মতো না। আর এই যে সেলফি স্ট্যান্ডটা যেরকম আমি খুঁজছিলাম ওরকমই পেয়েছি, এত ভালো দিয়েছে বলার মতন না। তো মন মতো এত একটা স্ট্যান্ড পেয়েছি, এবার শান্তি করে ব্লগ করতে পারবো, ভিডিও করতে পারবো, মানে অনেক বড়। তো আমার দিদিমিকে বললাম, তুই এইটা কর, পার্সেলগুলো কর, আনবক্স কর, আমি ভিডিও করি। তা বললো ঠিক আছে, তো ওটাইও করছিল। আর দেখো, ফাইনালি 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 দেখো, এটা অনেক বড়, মানে আমাদের ছাদটা রয়েছে, পুরো ছাদটা ছুঁয়ে যাচ্ছে এরকম বড়। তো অত বড় তো লাগবে না। তো বন্ধুরা, এই সেলফি স্ট্যান্ডটার দাম কত হতে পারে তোমরা একটু আমাকে জানিও। আমি এখন দামটা বলবো না, এই কারণে আমি দেখতে চাই দামে ঠকে গেছি কি, আমাকে ঠকিয়ে নিয়েছে কি সঠিক দাম নিয়েছে, কিংবা আমি লাভ করে এসেছি কিনা। তোমরা যদি জেনে থাকো, আন্দাজ থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দাম কত হতে পারে। তো আমি এতদিন ধরে এরকম একটা সেলফি স্ট্যান্ড খুঁজছিলাম, তো পেয়ে গেছি। দেখো কত বড়, পুরো ছাদ ছুঁয়ে যাচ্ছে। আর দিদি মেয়ে বলছে পাখা চলছে, পাখায় লাগবে, পাখায় লাগবে। তো পাখাটা বন্ধ করলো, তারপর দেখো কতটা পুরোটা ছাদ ছুঁয়ে যাচ্ছে একদম। আর যে কুলারটা নিয়ে এসেছি, কুলারটা এত সুন্দর না, ছোট্ট মতো। তো দেখো বন্ধুরা, কত বড় সেলফি স্ট্যান্ডটা, আমি তো খুব খুশি হয়েছি এটা নিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দামটা কিন্তু অবশ্যই তোমরা বলবে যে কত নিতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তো আমি গেছিলাম ধর্মতলায়, গেছিলাম ধর্মতলায়, কথা আছে না, মানে আমি বুঝি আমি যে ধর্মতলায় হয়তো পেয়ে যাবো মার্কেটটা। তো আমি মেট্রো করে যেহেতু গেছিলাম, নেমেছিলাম, তো এমন গেট দিয়ে বেরিয়েছিলাম, তো চাঁদনি মার্কেটটাই সামনে ছিল। তো আমার লোককে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম, তো আমাকে বললো, তুমি ধর্মতলার মার্কেটে না গিয়ে তুমি চাঁদনি মার্কেটে যাও, কারণ তুমি সস্তায় পেয়ে যাবে, ভালো জিনিস পেয়ে যাবে। আর মার্কেটের মধ্যে তুমি যদি যাও ধর্মতলা, তাহলে তোমাকে ঠকিয়ে দেবে, তেমন জিনিসও পাবে না। তো ঘুরতে 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 একটা দোকান পেলাম, তো পুরো মার্কেটটাই ঢুকলাম, চাঁদনি মার্কেটে। দেখলাম এই জিনিসগুলো রয়েছে, সব ভালো ভালো জিনিসগুলো রয়েছে, সেলফি স্ট্যান্ড ছিল, তারপরে রিং লাইট ছিল, অনেক ভালো ভালো জিনিস ছিল। তো দেখো ফোনটা সেট করছি, আর ফোনের কভারও নিয়েছি আমি, আমার দুটো ফোন, দুটো ফোনের কভার নিয়েছি। তো কভারগুলো কেমন হয়েছে, দামটা কত হতে পারে এই কভারগুলো, আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দামগুলো বলতে চাইছি না এই জন্যই, কারণ কি না, দেখতে চাই যে আমি ঠকেছি কি আদৌ সঠিক দাম দিয়ে জিনিস নিয়ে এসেছি। তো তোমরা একটু যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এগুলোর দাম কত হতে পারে, তারপরে আমি আমার প্রাইসটা বলবো কত নিয়েছে। তো মেয়েকে বলছে ফোনটা লাগাতে, উল্টো পাল্টা লাগিয়ে এদিক ঘুরাচ্ছে ওদিক ঘুরাচ্ছে, যাই হোক ছোটো মানুষ পাচ্ছে না, যেরকম পাচ্ছে করেছে। তো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেল। এবার বাকি আছে ঠাকুরঘরের জন্য একটা বক্স নিয়ে এসেছি। আমাদের না নিজে তো হোম থিয়েটার রয়েছে, কিন্তু বাট উপরে ঠাকুরঘরে একটু গান ফান চালাতে, একটু পুজো করতে বেশ ভালো লাগে, তাই জন্য একটা ঠাকুরঘরের জন্য একটা বক্স টাইপের নিয়েছি। বক্সটা ঠিক দেখতে রেডিওর মতন, খুব সুন্দর। ওটাও তোমাদের দেখাবো। তো আগে এটা মেরে রেখে নিক। এতদিন বাদে এত সেলফি স্ট্যান্ড, অনেক রকমের সেলফি স্ট্যান্ড কিনেছি, কিন্তু এর মধ্যে এতদিন বাদে ফাইনালি একটা ভালো স্ট্যান্ড আমি পেয়েছি মন মতন। যাই হোক, এটা ফাইনালি হয়ে গেল। এই দেখো ঠাকুরঘরের জন্য যে বক্সটা নিয়েছি, বক্সটা হচ্ছে আনবক্স করছি দিদির মেয়ে। এটা হচ্ছে চার্জার কটটা, আর এই যে বক্সটা এত সুন্দর হয়েছে না বলার মতো না, আমার তো খুব ভালো লেগেছে। এই বক্সটার দামও কত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটার মধ্যে না চার্জিং, মানে ব্লুটুথ দিয়ে তুমি চিপ দিয়েও মানে চালাতে পারবে, আর হচ্ছে ব্লুটুথের মাধ্যমে চালাতে পারবে। আর সাউন্ডটা এত দারুণ না, দেখতে ঠিক রেডিওর মতন, খুব দারুণ হয়েছে। ঠাকুর পাশে রেখে দিয়েছি, ভাবিনি এত ভালো, মানে গেছিলাম একটা কাজে, কিন্তু কত কিছু কিনে নিয়ে এসেছি। কাছে পয়সা ছিল না, কুড়ির কাছে একদম সব খালি করে নিয়ে এসেছি। এই কুলারটা আমি খুলতে পারছি না, তো আমি একটু হেল্প করলাম। দেখো
কুলারটা যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি, খুব সুন্দর হয়েছে। কুলারটা যখন চালিয়েছি না পুরো ঘরটা ঠান্ডা করে দিয়েছে। তো আমি রাতে মশারিও টানাতে হয়নি, অন্যদিন পাখা চালিয়ে মশারি টানাতে হয়, তো কুলারের হাওয়ার স্পিডটা এতই ভালো যে মশাও কামড়াচ্ছে না, পুরো ঘরটা পুরো ঠান্ডা করে দিয়েছে। তাও আমার জানলা দরজা সব খোলা আছে, তারপরেও চালিয়েছি, পুরো ঘরটা ঠান্ডা করে দিয়েছে। আর যদি জানলা দরজা বন্ধ করে চালাই তাহলে আরোই ঠান্ডা হবে। তো ফাইনালি এর দাম কত হতে পারে?